আসসালামু আলাইকুম ভাই। এরকম গাছটি যেরকম লাগাইলে প্রথম লাল ছিল, এখন যেরকম সবুজ হয়েছে তেরমই আর নামটা লন। সকলে মিলে যে যে শুনেন, মিথ্যা কথা ছেড়ে সত্য কথা বলি, সত্যর হয়ে থাকি, দেখে অটল থাকি। মিথ্যা কোনো দিন সত্য প্রকাশ হলেও সত্য সবসময় টিকে থাকে না, একদিন সত্য প্রকাশ হবেই। মিথ্যা যতই প্রকাশ করুক না কেন, যেদিন মিথ্যা প্রকাশ হবে, সত্য প্রকাশ হবে, তখন মিথ্যা কোনো দিন করে যেতে পারবে না, পাশ কেটে যেতে পারবে না। আজ মুসলিম উম্মাকে দলাবদলি দিয়ে কত করছে, সব কিছু দলাদলি নিজেরা ছেড়ে দিই। ইসলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালিমার রূপে, পাঁচটা কালিমার রূপে ভিত্তি করে আমরা নিজে ইসলাম মেনি। সকল দলাদলি সিয়া সুন্নি, যে সিয়া থাকেন সে যে সুন্নির মধ্যে থাকবেন সে সুন্নির মধ্যে, দলের মধ্যে থাকেন, সমস্যা নেই। দলাদলি না করে এক কাতারে মুসলিম ভাই হিসাবে এক কাতারে সবাই দাঁড়ানোর চেষ্টা করি। এমন অবস্থা কি, ইসলামের মুসলিমদেরই না মেনে আর আমরা এমন অবস্থা হয়েছি, এমন অসভ্য জাতি হয়ে গেছি যে অন্য অন্য জাতির জিনিস আমরা মানি। গণতন্ত্র মানে, যে গণতন্ত্র আজ পর্যন্ত মানুষের কিছু দেয় নেই, ভাগ্য পরিবর্তনের জায়গায় মুসলিম উম্মার উল্টা বিপদে ফেলাইছে। কারণ জালিমরা আগে ছিল আরও বিপদে, ওরা গণতন্ত্র নামে একটা তন্ত্রমন্ত্র খাইয়া অনেকটা ভালো হয়েছে। আর মুসলিমরা আগের থেকে অনেক ভালো ছিল, এই তন্ত্রমন্ত্র দিয়ে মুসলমানদেরকে আরও বিপদে ফেলাইছে। যেন মানুষ আগে ছিল বিচার চাইতে গেলে বিচার পাইতো, আর এখন বিচারের জায়গায় এমন বয়সে আর আপনাকে ভোট লাগবো না, না ভোট ছাড়াই বেটারা এমনি উঠতে যাইব, এমন অবস্থা। তাহলে কোন দুনিয়ায় বাস করছেন, কোন তন্ত্র মানেন? তন্ত্রমন্ত্র বাদ দেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আরও তন্ত্র কত তন্ত্র আছে বাদ। যদি ইসলামী, যদি গণতন্ত্র সঠিক হইতো, তাহলে গণতন্ত্র এটাই হতো, আলেম আলেম আইতো, আলেম পাঁচজন আলেম ক্ষমতা দাঁড়াইতো, পাঁচজন আলেমের মধ্যে একজন আলেম ভালো করে মানে জনগণ ভোট দিয়ে দাঁড়াই করতো, যে ভালো হারাই। আর এই যে মূর্খ শিক্ষিত নামে মূর্খ এটিরে না দাঁড়া করে, এটা কিছু মূর্খ এমন মনে করে মানে ইসলামী শিক্ষা কোরআন মানে কিছুই জানে না। ওরা তো মূর্খ, জানে না কোরআন যদি রিসার্চ করতে পারে, পুরো বিশ্বে যত জিনিস আছে বিজ্ঞানীকে সকল জিনিস থেকে উত্তম এইটাই, এটাতেই অগৈত থেকেও ভালো কিছু আবিষ্কারের আশা করা যায়। এমন মূর্খরেও বুঝতেও চায় না, সত্য সত্য কারে কারাও জানে না। আর মুসলিম কারা জন্ম নিয়েছে এমন আছে, আর মুসলমান না কেমন আমি আল্লাহও জানে, আল্লাহ তালা ভালোই জানে। আমার মনে বলে ওরাই মুনাফিক, ইসলামদের বড় শত্রু ওরাই, ওরাই জালেমদেরই করতেছে। ওগো জালেমদের হাত থেকে টাকা খাইয়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আরও কত ধর্মে আছে, এর থেকে টাকা খাইয়া আর মুসলমানদের আজ বিপদে। যদি তাদের টাকা না খাইয়া যদি মুসলমানদের পাশে এক হয়ে দাঁড়াইতো, আজ যে এরকম হতো না। নিজের কাছ থেকে নিজে যদি দাঁড়াই করতো, তাও এত হতো না। নিজের জীবন কয়দিন আছে, হয় বাঁচমু নাইলে মরমু, একটাই তো। যদি আজ মরলে মরবেন, আর যদি মরলে মরবো, আর যদি 10 দিন পরে মরলেও মরবো। যদি খারাপ কিছু করে মরি, অন্ধকার কবর অবস্থা, অনেক ভয়াবহ অবস্থা হবে। অনেক অনেক ধর্মতে লেখা আছে নরকে যেতে হবে অনেক খারাপ কাজ করলে। নরক মানে বুঝাইছে কি, জাহান্নামেরই বুঝাইছে। কারণ এক একটা ভাষা, এক একটা গ্রন্থ এক এক ভাষায় নাজিল হয়েছে। কারণ যেই স্থানে যেই ভাষা ছিল ওই ভাষায় আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ নাজিল করছেন। আমাদের কোরআনও নাজিল করছেন আরবিতে, কারণ আরবের ভূমিতেও ওই সময় ভাষা ছিল আরবি। আল্লাহ তাআলা আরবি ভাষায় পছন্দ করে মক্কা মক্কা আল্লাহ রাসূলের কাছে আরবি ভাষায় কোরআন নাজিল করছে, অন্য ভাষায় করে নেই। তো ভাই কোরআন মানেই যত চেষ্টা করি, এমন বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে, মানে অর্ধেক গিয়েছে মুনাফিক মার্কা মুসলিম। আমার মন কেমনে কম আল্লাহ জানে, আল্লাহ তাআলা ভালো জানে, অর্ধেক না কত এটা আল্লাহ জানে। আমার মন বলে যে এটা বলছি, কারণ মন যেটা হয় সব সঠিক হয় না, যদি ভালো করে বিবেচনা না করে বলা হয়। মানে আপনি দিনের জন্য হয়ে অটল থাকার চেষ্টা করেন। গণতন্ত্র বাদ দিয়া ইসলামিক খেলাফত আনার চেষ্টা করি, শুধু বাংলা জমিনে নয়, পুরো বিশ্বে যেন ইসলামের পতাকা উড়াইতে পারি, সেই জন্য চেষ্টা করার নিজ থেকে। অন্য অন্য ভূমিতে যদি থাকেন, জেনেই থাকেন, যেই কোনো সরকারি চাকরি করেন, জেনে কোন ন্যায়ের একটু ইটা রাখেন, সুরটা ছাড়েন, নিজে থেকে ঘুষ খাওয়া বাদ দেন,
যে জিনিস ইসলামকে ধ্বংস করে, ঘুষ সুদ, এটা এত জঘন্য জিনিস, তাও আমরা কেন মানি? এটা আফসোসের ব্যাপার। অন্য জাতির সংস্কৃতি কেন মানি? এটাও আমাকে কপালের খারাপ, এই কারণে আমরা মানি। আজকে এই কারণেই আমাদের মুসলমানদের এত বিপদে। যারা সঠিক ইসলাম মানে তারা এতদিন বিপদে, এটা কবার বাইরে, তারা চোখ বুঝলেই বুঝে এটা কি হইতে যাচ্ছে। তারা যদি সঠিক ইসলাম মানতে চাইলে সঠিক কথা কথা কই দেবো, জেনে যা দেখবো তাই বলা লাগবে। তা বলতে চাইলেই কেউ হুমকি দেবো, কেউ ধমকি দেবো, কেউ তারা হত্যা করবো, এরকম অবস্থা চলতেছে। কেউ প্রকাশ্যে মারবো, কেউ গোপনে মারবো, কারণ অনেক জিনিস আছে প্রকাশ্যে মারলে সমস্যা, বিপদে পড়বো আরও। আর গোপনে মাইরা কইব ওরাই মারছে, অথচ যারা মারে না তাদের উপর ফাঁসাতে দ্বিধাবদ্ধ করবো না। এই জন্য বলছে ভাই, মৃত্যু যখন আসবি, মৃত্যু পরোয়া না করে সত্যের পথ ধরি, আল্লাহ তালার উপর ভরসা রাখি, আল্লাহ তালা সব কিছু করবে। আল্লাহর উপর ভরসা রেখে জিহাদ করি। জিহাদ হচ্ছে এমন জিনিস, সকল দিকে চেষ্টা করাই জিহাদ। দেখুন না পারে অস্ত্র দ্বারা, ওইটাও জিহাদ। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।